18 মাস মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের শাসনের পর আজ বাংলাদেশে নির্বাচন সকাল 7:30 থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ পর্ব। পরবর্তী প্রধানমন্ত্রী কে হতে চলেছেন তা নির্ভর করছে এই নির্বাচনেই। সরাসরি এই মুহূর্তে আপনাদেরকে বাংলাদেশের ছবি দেখাচ্ছি, যেখানে নির্বাচন চলছে। শেখ হাসিনা অর্থাৎ আওয়ামী লীগ ছাড়াই সেখানে ভোট চলছে। আর এবারের এই জাতীয় সংসদ নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বী হচ্ছে বিএনপি এবং জামাত। আজকের এই নির্বাচন এই মুহূর্তে চলছে। বাংলাদেশের সেই ছবি দেখাচ্ছি। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর এটি পদ্মাপাড়ের প্রথম সর্বাত্মক নির্বাচন। সকাল থেকে ভোট কেন্দ্রে ভিড় চোখে পড়ছে। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে একের পর এক অশান্তি, হিংসার ছবি দেখেছিলাম আমরা, এবং এরপর বিগত 18 মাসে দফায় দফায় উত্তপ্ত হয়েছিল, অশান্ত হয়েছিল বাংলাদেশ। কখনো সেখানে মৌলবাদীদের তাণ্ডব, কখনো ইতিহাস মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলার চেষ্টা। আর এই আবহেই সুষ্ঠু নির্বাচন করিয়ে বিশ্বের কাছে বাংলাদেশের গণতান্ত্রিক ভাবমূর্তি প্রতিষ্ঠা করতে মরিয়া মোহাম্মদ ইউনূসের প্রশাসন ও বাংলাদেশের নির্বাচন কমিশন। সকাল থেকেই ভোট কেন্দ্রে সেখানে যাচ্ছেন ভোটাররা। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে আজ 299 আসনে চলছে ভোট গ্রহণ পর্ব, এবং সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। আর সেখানে যে মোট ভোটারের সংখ্যা, মোট ভোটার রয়েছে সেখানে 12,77,11,793 জন। পুরুষ ভোটার রয়েছে 6,48,25,361 জন, এবং 6,28,85,200 জন সেখানে নারী ভোটার রয়েছে। আর এই মুহূর্তের আপডেট আপনাদেরকে দেব, যে যেমনটা জানা যাচ্ছে যে ভোট দিতে সেখানে যাচ্ছেন মানুষজন, এবং ভোট দেওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করছেন তারা। এবং সেখানে ভোট দিয়েছেন জুবাইদা রহমান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, তিনি সেখানে ভোট দিয়েছেন। রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, যেমনটা জানা যাচ্ছে। পাশাপাশি ভোট দিয়েছেন নুরুল হক নূর, পটুয়াখালী 3 আসনের প্রার্থী ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর গয়াচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে সেখানে তিনি ভোট দিয়েছেন। এবং অনেক তরুণরা যারা এই প্রথমবার সেখানে ভোট দিচ্ছে এই জাতীয় সংসদ নির্বাচনে, বাংলাদেশের এই গণ অভ্যুত্থানের পর এই প্রথম নির্বাচন হচ্ছে সেখানে, সেই নির্বাচনে ভোট দিতে পেরে তারাও নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করছেন। তারা বলছেন যে প্রথমবার ভোট দিতে এসে তাদের ভালো লাগছে। পাশাপাশি ধানমান্ডির কেন্দ্রে ভোটার তালিকাতে কয়েকজনের নাম এবং ছবি মিলছে না, যার কারণে ভোগান্তিতেও পড়তে হয়েছে বেশ কয়েকজন ভোটারকে। তবে বেশ কয়েকটি জায়গাতেও বিক্ষিপ্ত অশান্তির ছবি ধরা পড়ছে, যেখানে প্রিসাইডিং কর্মকর্তার কাছে ভোটাররা গিয়ে নিজেদের অসুবিধার কথা বললেও প্রিসাইডিং কর্মকর্তা তাদের সমাধান করতে পারছে না, সেই অভিযোগও করা হচ্ছে। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির এবং বরিশাল 5 আসনের দলের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বরিশাল নগরের রূপাতালী সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে সেখানে ভোট দিয়েছেন, এবং সেখানে সকাল থেকেই লম্বা লাইন দেখা যাচ্ছে। এবং সেই ক্ষেত্রে আগামীকাল এই ভোট যে গ্রহণ আজকে চলছে তার ফলাফল ঘোষণা করা হবে আগামীকাল। আর সেখানেই জানা যাবে যে বাংলাদেশের শাসনভার এরপর কার হাতে যেতে চলেছে। কারণ এবারের মূল প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। এর আগে আওয়ামী লীগ সরকারের অধীন যে সর্বশেষ 3টি জাতীয় নির্বাচন হয়েছিল, প্রত্যেকটি নির্বাচনকে কেন্দ্র করেই বিতর্ক তৈরি হয়েছিল। 2014 সালের নির্বাচনকে কখনো একতরফা, 2018 সালের নির্বাচনকে রাতের ভোট, 2024-এর নির্বাচন আমির নির্বাচন হিসেবে সেখানে পরিচয় পেয়েছিল। এবং এই যে নির্বাচন আজ সকাল থেকে সেখানে চলছে, 299টি আসনে সেখানে নির্বাচন চলছে। একটি আসন যেখানে প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর 3 আসনে সেখানে নির্বাচন বাতিল করা হয়েছে। এবং এই নির্বাচনে 7টি রাজনৈতিক দলের মধ্যে বিএনপি, জামাত, জাতীয় নাগরিক পার্টি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ মোট
50টি দল তারা অংশ নিয়েছে। আওয়ামী লীগ যারা এতদিন ধরে বাংলাদেশের শাসন ক্ষমতায় ছিল, তারা এই ভোটে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, তারা এবারের নির্বাচনে অংশ নিতে পারছেন না। এবং যার কারণেই প্রশ্ন উঠছে যে এই যে আওয়ামী লীগের একটা বিশাল বড় ভোট ব্যাংক, সেই বড় ভোট ব্যাংক ঠিক কোন দিকে যেতে চলেছে, তারা কি ভোট দেবেন নাকি ভোট দিতে যাবেন না। অনেকেই যদিও মনে করছেন যে এই আওয়ামী লীগের একটা বিশাল সংখ্যক ভোট সেটা বিএনপির দিকে যেতে পারে, এবং সেক্ষেত্রে অন্যদিকে জামাত তাদের পক্ষ থেকে বারবার যে নির্বাচনী প্রচার চলাকালীন বলা হয়েছে যে বাংলাদেশে এর আগে আওয়ামী লীগের শাসন দেখেছে বাংলাদেশের মানুষ, বিএনপির শাসন দেখেছে বাংলাদেশের মানুষ, এবার জামাত তাদেরকেও যেন সুযোগ করে দেওয়া হয়। তবে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে যে এবারের এই বাংলাদেশের নির্বাচনে যারা তরুণরা রয়েছে তারা কিন্তু বিশাল বড় একটা ফ্যাক্টর হতে চলেছে। কারণ 2024-এর যে বাংলাদেশের গণ অভ্যুত্থানের ঘটনা আমরা দেখেছিলাম, এই তরুণদের ভূমিকা, তরুণদের যে প্রভাব ছিল, এবং তারপর সেই বাংলাদেশের ইতিহাসে এই প্রথম জেনজি প্রভাবিত এই নির্বাচন হচ্ছে। সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত ভোট গ্রহণ পর্ব চলবে। এবং এই যে বাংলাদেশের নির্বাচন, সেই বাংলাদেশের নির্বাচনে তরুণ এবং মহিলা ভোটাররা তারাই সবচেয়ে বড় ফ্যাক্টর হতে চলেছে, এমনটাই কিন্তু মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এবং পাশাপাশি গণভোটও নেওয়া হচ্ছে এই একই সঙ্গে, যাতে দেশের আইন শৃঙ্খলা এবং পরবর্তী যে কাঠামো, সেই রাজনৈতিক কাঠামো যাতে পরবর্তীকালে সুশৃঙ্খলভাবে তৈরি হয়, যার কারণে জুলাই সনদের পর গণভোট সেখানে হচ্ছে। আর এই মুহূর্তে তিনটে ছবিও আপনাদের সামনে আমরা রাখছি, যে যেখানে শেখ হাসিনা অর্থাৎ বাংলাদেশের গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ তাদের যে সরকার, তাদেরকে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা, এবং এই আওয়ামী লীগ তারা এবারের নির্বাচনে সেখানে অংশ নিচ্ছে না। অন্যদিকে আজ সকাল থেকে যে ছবি বাংলাদেশের নির্বাচনে দেখা যাচ্ছে, যে ভোটের লাইনে ভোটাররা তারা দাঁড়িয়ে অপেক্ষা করছেন ভোট দেওয়ার জন্য, এবং এবারের এই নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বী জামাত এবং বিএনপি।